জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, এই তো স্যার আমি এই মাত্র ট্রেনিং থেকে আসলাম স্যার। না না স্যার, কোনো সমস্যা হয় নাই। জি স্যার, আমি এই তো বাসায় আসছি এই মাত্র, ফ্রেশ হয়ে আমি বিকালবেলা আপনার সাথে দেখা করব। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে। এই আমার স্বামী তো চলে আসছে, এখন কি করি বলো? এই তুমি না বললে তোমার স্বামী ট্রেনিং এ গেছে, তাহলে এখন আসলো কিভাবে? সেটাই তো জানি না কিভাবে হঠাৎ করে আসলো। আচ্ছা শোনো, বেশি কথা না বলে কিছু একটা করতে হবে, চলো লুকা। আসছে কেন? না না শোনো, এখানে থেকে বলো, তুমি বরং চলো চলো আমাদের ব্যালকনিতে লুকাও, ব্যালকনিতে লুকাও। আমি তোমাকে যতক্ষণ না ডাকবো তুমি ততক্ষণ বের হও না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো চলে আসব। ওকে স্যার, রাখি স্যার, আসসালামু আলাইকুম। বাবা, বাবা। বাবা, তোমার ট্রেনিং শেষ হয়ে গেছে বাবা? হ্যাঁ বাবা, এখানে বসো, তোমার সাথে আচ্ছা আমার কিছু বাবা। কথা আছে। তো বাবা, তোমার শরীর সুস্থ ভালো? জি বাবা। তোমাকে বাবা আমি কিছু কথা বলতে চাইতেছিলাম। ঠিক আছে, বলো। আচ্ছা বাবা, তুমি তো সবসময় বাসায় থাকো, আমাদের বাসায় আমি যখন থাকি না তখন কে আসে কে যায়, তুমি কি এসব দেখো না বাবা? বাবা রে, আমি সব কিছু দেখি, কিন্তু ভয়ে কিছু বলতে পারি না বাবা, আছে না। ভয় মানে? কিসের ভয় বাবা? আর তুমি কার ভয় করতেছো আমাকে বলো তো? শুনবে বাবা? তাহলে শোনো বাবা, তুমি যখন অফিসের কাজে বাইরে থাকো তখন বাবা অন্য একটা ছেলেকে নিয়ে বৌমা বেডরুমে আসে, আর সেখানে সময় কাটায়। আমি যখন কিছু বলতে যাই তখন আমাকে অনেক ভয় দেখায় বাবা, আর এই বাসার কাজকর্ম সব কিছু আমাকে দিয়ে করে নেয় বাবা, আর এই ভয়ে আমি তোমাকে কিছু বলতে পারি না বাবা। বাবা, তুমি এসব কি বলতেছো বাবা? তোমার উপর এতটা অমানবিক নির্যাতন চলে গেছে, আর তুমি এটা মুখ বুজে কিভাবে সহ্য করছো বাবা? আর বাবা, আমি তো বিয়েটা করেছিলাম তোমারই পছন্দ মতো। আচ্ছা যাই হোক, তোমার উপর এত নির্যাতন চলছে, তুমি আমাকে একটি বারের জন্য বলো নাই। আর এটা তো বাবা আমাদেরই বাড়ি, তাই না? আমাদের বাড়িতে থেকে তোমার বৌমা অন্য একটা ছেলেকে নিয়ে এসে যা ইচ্ছা তা করতেছে, আর তুমি কিছু বলতে গেলে কিনা তোমাকে নির্যাতন করে। আজকের একটা ব্যবস্থা করতেই হবে বাবা, এরকম চোখ বুজে মুখ বুজে বসে থাকলে হবে না। যাও বাবা, তুমি ওর রুমে এখনই যাবে এবং ওকে হাতে নাতে ধরবে। ও তোমাকে কতটা নির্যাতন করে আমি এটা দেখবো আজকে বাবা। যাও, তুমি এখনই ওর রুমে যাও। ঠিক আছে বাবা, আমি তাই করবো বাবা। আমারই বাড়িতে থেকে আমারই বাবার সাথে এরকম নির্যাতন, আজকের একটা ব্যবস্থা আমি করবই। বৌমা, তুমি সত্যি করে বলো তো, তোমার রুমে একটা ছেলে আছে, ছেলেটা কোথায়? কি বলছেন বাবা? আমার রুমে ছেলে কোথা থেকে আসবে? হ্যাঁ মা, সত্য আমি বলতেছি আছে, তুমি সত্য কথাটা বলো, কোথায় লুকিয়ে রাখছো ছেলেটা? আরে আমার রুমে কোনো ছেলে টেলে নাই। বের হন তো, বের হন, যান এখান থেকে, বের হন। না বের হলে কিন্তু গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বুঝতে পারছি বৌমা, তুমি ছেলেটাকে বাইর করে দিবে না, আমাকেই বাইর করে নিতে হবে, দেখি কোথায় আছে। এই বুড়ো, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, তোর খুব শখ না ছেলে বের করে দেওয়ার? এখন এই রুমতে বের হবি নাকি আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? বৌমা, আমি তোমার শ্বশুর, কার গায়ে হাত দিয়েছো? রাখ তোর শ্বশুর, বের হ। বাহ ইফতি বাহ, তুমি এত সুন্দর একটি খেলা দেখালে, আজকে আমি না আসলে বুঝতেই পারতাম না। আরে এই, তোমার এত সুন্দর চেহারার পিছনে যে এত একটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে সেটা আমি কখনোই জানতাম না। আরে তুমি এটা কিভাবে করতে পারলে যে তোমার একটা পরকীয়া নাগরের জন্য আমার বাবাকে রুম থেকে বের করে দিচ্ছ? এই তুমি আবল তাবল কি বলতেছো? পরকীয়া নাগর মানে কি বলতে চাচ্ছ তুমি ক্লিয়ার করে বলো। এই, তোমাকে আমি কি বলতে চাচ্ছি তুমি এখনো বুঝতে পারোনি? একটু আগে যে এখানে একটা ছেলেকে নিয়ে শুয়েছিলে, সেই ছেলেটাকে তুমি কোথায় রাখছো বলো? কথা বলছো না কেন? বলো। ও, বুঝতে পেরেছি, তুই বলবি না তাই না? ছেলেটাকে কি আমি খুঁজে বের করব? ঠিক আছে, আমি বের করতেছি। কোথায় রাখছিস তুই তোর নাগরকে বল? এই ছেলে বেরো, এটা কে? এটা কে বল? এদিকে আয়। এই দুশ্চরিত্রা নষ্টা মহিলা, এটা কে বল? এটা কে? তুই না আমাকে একটু আগে বললি যে তোর রুমে তোর নাগর নেই, তাহলে ও কোথা থেকে আসলো? কথা বলছিস না কেন? কথা বল। এই তোকে আমি কিসের কমতি রেখেছিলাম বল? আমার বাবা মার খুব পছন্দের মেয়ে ছিলি তুই,
আমার বাবা বলেছে তোকে আমি বিয়ে করলে নাকি অনেক সুখী হব। আজকে আমাকে আমাকে এই সুখটাই দেখতে হলো যে তুই কিনা অন্য একটা পরপুরুষকে নিয়ে রঙ্গলীলা করতেছিস। আর শুধু তাই না, তুই আমার বাবাকে এতটা নির্যাতন করছিস যে আমার বাবা মুখ বুজে সহ্য করেছে। আর তুই এতটা ভয় দেখে আছিস যে আমার বাবা আমাকে ভয়ে কখনো কোনো কিছু বলতে পারে নাই, কিন্তু আজকে তো আমি নিজের চোখে দেখলাম। আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে কখনো বিশ্বাস করতাম না। আর এই ছেলে, এই তোকে বলছি, তোর ঘরে কি মা বোন নেই? আর তুই কি জানতি না যে ও একজন বিবাহিত মহিলা? আর তোর সাহস কত বড় রে, তুই একজন পুলিশের বউয়ের সাথে পরকীয়া করতেছিস? তোর কলিজা কি এতটা বড় হয়ে গেছে তুই আমার রুমে এসে আমার বউয়ের সাথে পরকীয়া করিস? আর এই তোকে বলছি, তুই যে আমাকে ভালোবাসিস না তুই আমাকে একটাবার জন্য বলতে পারতি। তোর মনে হচ্ছে ওর জায়গা আছে, তুই আমাকে বলতে পারতি, আমি তোকে হাসতে হাসতে ওর হাতে তুলে দিতাম। আজকে তোদেরকে আমি ছেড়ে দিব না, তোদেরকে আমি 14 শিখির ভাত খাইয়েই ছাড়বো। আয় বলছি।